নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন আর খুব সুস্থ আছেন। গল্পের ঠিকানা চ্যানেলের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শিল্পা। অবশেষে ফেরার সময় এসে একদম দরজায় উপস্থিত। দেখতে দেখতে কয়েকটা দিন যে কিভাবে কেটে গেল একদম বোঝা গেল না। ঘড়িতে সময় এখন ভোর 4:30, কিন্তু ভোর হলে কি হবে, চারদিকে বেশ পরিষ্কার, দেখে বোঝারও একদমই উপায় নেই যে এখন ভোর 4:30 না সকাল 6টা। যাই হোক, মনাকে একটু তুলতে আমায় বেগ পেতে হয়েছিল, বাকি সকলেই তো উঠে গিয়েছিল। তো উঠে আমরা এখন রেডি হয়ে বেরিয়েও পড়েছি। আর এই যে যাওয়ার আগে একবার মায়ের কাছে আশীর্বাদ নিয়ে যাওয়া। এইটি হলো আমাদের গ্রামের কালী মন্দির। এটা তো আপনাদের অনেকবার দেখিয়েছি, এই জায়গাটা আপনাদের অনেক পরিচিত। চলুন এবার টুকটুক করে রওনা দিই। এখন প্রায় 5টা বেজে গেছে। আর এই যে দেখুন, এইদিকে যেতে যেতে মা আবার দাঁড়িয়েছিল। যাওয়ার আগে যেটুকু সময় আর একবার দেখা যায় সেই আর কি। সত্যি বাড়ি এসে এই দিনগুলো যে কিভাবে জলের মতন কেটে যায় একটিবারও বোঝার উপায় থাকে না। এই মনে হচ্ছে দুদিন আগে আসলাম, আর কি তাড়াতাড়ি সময়টা কেটে গেল। সত্যি এই জন্যেই কথাই বলে, ভালো সময়গুলো চোখের নিমেষে বড্ড তাড়াতাড়ি কেটে যায়। এই দেখুন, এইখানে গোপুসোনা রয়েছে, পিছনে নির্ণয় রয়েছে। মনা একটু খানিকক্ষণ আমার কোলে বসলো। আর চারদিকের আকাশ বেশ পরিষ্কার। এখন আস্তে আস্তে সকাল হচ্ছে। এই যে এই জায়গাটি দেখুন, রাস্তায় এপাশ দিয়ে যেতে যেতে দেখছি বিরাট মাছের একদম হাট বসেছে। এখন সময় 5টা 15। এই সকালবেলায় এই যে এই জায়গাটি সাতগেছিয়া, এখানে বসে একটা বিরাট বড় মাছের মার্কেট। আর এই মার্কেট থেকেই ছোট ছোট ব্যবসায়ী যারা বা মাছের আড়তের লোকজন, বা ধরুন এই গ্রামের দিকে যে ছোট ছোট মাছের দোকানগুলো বা বাজারে যে মাছের দোকানগুলো বসে, তারা এখান থেকে মাছগুলো নিয়ে যায় কিনে, আর এখান থেকেই নিয়ে গিয়ে বিক্রি করে সেখানে। তো অনেক মাছ দেখে একটু ইচ্ছা হচ্ছিল মাছ নেওয়ার, কিন্তু মাছগুলোকে ওরা যেভাবে প্যাকেট করে দেবে বড় প্যাকেটে, থার্মোকলের প্যাকেটে, তারপর বরফ দিয়ে, তো সেটা যেহেতু আমাদের গাড়িতে জায়গা অতটা ছিল না, সেই জন্য আর মাছটা নেওয়া হলো না। না হলে নিয়ে গেলে ওরা বলেছিল যে 2 দিন পর্যন্ত একদম আপনার ফ্রেশ থাকবে, কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, এবার তো আর নেওয়া হলো না, পরের বার নিয়ে নেব। চলুন, আপনাদের সাথে গল্প করতে করতে অনেকটা রাস্তায় পেরিয়ে এসেছি। এছাড়াও মনাকে তো দেখেইছেন, ভোরবেলায় আমাকে ঘুম থেকে ওঠাতে কতটা বেগ পেতে হয়েছিল। বেচারার ঘুমটা খুব নষ্ট হয়ে গিয়েছিল, সেই জন্য সে আবার ঘুমিয়ে গেছে। আর এদিকে নির্ণয় বসে বসে রাস্তা দেখছে যেতে। এই যে এই পুতুলটি দেখছেন, এই পুতুলটি ওর দাদু এবার খেলনাটা কিনে এনে দিয়েছিল মেলা থেকে। তো এই পুতুলটি ওর খুব পছন্দ হয়েছে, সেজন্য ওটাকে নিয়ে আসলো। ঘড়িতে সময় এখন 6টা 5। তো এখন আমরা শক্তিগড়ের কাছাকাছি চলে এসেছি, হাইওয়ে এবার ধরবো। আর শক্তিগড়ে যেহেতু এসেইছি, সেহেতু ওখানে রাস্তায় থেমে একটু মিষ্টি কিনে তারপরেই উঠবো। আজ আমরা একা ফিরছি না, আজ আমার সাথে ফিরছে আমার আর একটি বন্ধু। তারাও যাবে ওই সেম জায়গায়, ওরাও এসেছিল বাড়ি। তো আগের দিন রাত্রে কথা বলেই রেখেছিলাম যে এই জায়গায় এসে মিট করব। তো ওরা এসে এখানে দেখলাম যে ঝালমুড়ি খেতে শুরু করে দিয়েছে। তারপর আমার জন্যেও বানানো হলো। এই আমার না বাড়ি এসে ঝালমুড়ি খাওয়াটা একটা ভীষণ ইচ্ছার মধ্যে থাকে। তো এইবার আমি খুব কষ্ট পেয়েছিলাম যে ট্রেনে বাড়ি আসছি না, তাহলে হয়তো ঝালমুড়িটা খেতে পারবো না। কিন্তু ওই যে বলে মন থেকে চাইলে নাকি সব কিছুই পাওয়া যায়, সেই জন্যই বোধহয় এখানে ঝালমুড়িটা পেয়েই গেলাম। যাই হোক, ঝালমুড়ি এদিকে নিয়ে নিলাম। আর মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি, যেমন সীতাভোগ, মিহিদানা, আরও 2-3 রকমের মিষ্টি প্যাকেট করে নেওয়া হলো। ওনারা এত সুন্দর করে প্যাকেট করে দিলেন, বললেন যে আপনি যদি 2 দিন ফ্রিজে না রাখেন তাও আপনার মিষ্টি নাকি ভালো থাকবে। আর কথাটা কিন্তু একদম সত্যি, কারণ বাড়ি নিয়ে আসার পর আমরা প্রায় 4-5 দিন ধরে মিষ্টিটি খেয়েছিলাম, একটুও খারাপ হয়নি। আপনারা যদি কখনো মিষ্টি কিনতে চান বা খেতে চান, এই দোকানটা থেকে শক্তিগড়ে কখনো ট্রাই করতেই পারেন, ভীষণ কোয়ালিটি ভালো। আর এই যে সামনেই এখানে বিক্রি হচ্ছিল গামছা, সুতোর গামছা, তো আমি 2টো নিয়ে নিলাম, ওদিকে অঙ্কিতাও 2টো নিয়েছে। আর মিষ্টি মোটামুটি সব প্যাকেট করা হয়ে গেছে। খাওয়া দাওয়া সেরে এবার এখান থেকে বেরোবো। এখান থেকে রওনা দিয়ে দিয়েছি, এখন সোজা গন্তব্য হচ্ছে ধানবাদ। ওখানে গিয়ে দাঁড়াবো, তারপর সবাই মিলে একসাথে হব আর করব ব্রেকফাস্ট। আর এই দিকে নির্ণয়ের বন্ধু বাবন,
সে চেপে পড়লো আমাদের সাথে, কারণ একসঙ্গে খেলাধুলা হই হুল্লোর মজাটা তো বেশ ভালো হবে সেই জন্য। তো অনেকক্ষণ ধরে বেচারারা গল্প করলো, তারপর এই যে ব্লগসগুলো ছিল সেগুলো নিয়ে খেলাধুলো হই হুল্লোড় ওরা খানিকক্ষণ করলো। দুই বন্ধু মিলে বহুদিন পর দেখা, সেই জন্য বন্ধুরা খেলার সেই সুযোগটা ছাড়লো না, তাই তারা একসাথেই বলল আসবো। তো সেই আর কি, সবাই মিলে একসাথে বসো, বেশ একটু আনন্দও হলো তাদের। ধানবাদ থেকে একটু এগিয়ে এসে টোলগেটটা ক্রস করেই চোখে পড়লো একটা লিট্টির দোকান। লিট্টি চোখা বিহারের ফেমাস। তো যাই হোক, জানি না আপনারা কতজন খেয়েছেন, এর যে কী অপূর্ব স্বাদ না খেলে বোঝা যাবে না। আমরাও প্রথমে কখনো লিট্টি চোখা খাইনি, কিন্তু বাইরে থাকার সুবাদে লিট্টি চোখার প্রতি একটা ভালোবাসা হয়ে গেছে, অসাধারণ খেতে। তো যাই হোক, এদিকে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম, আর মনার জন্য একটু খাবার বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম, সেটাই ওকে খাইয়ে দিচ্ছি। আর আমরা খেতে খেতে অঙ্কিতারাও এসে আমাদেরকে জয়েন করলো। এখানে অঙ্কিতারাও খাওয়া দাওয়া করে নিল। আর এবার এখান থেকে খাওয়া দাওয়ার পর সোজা এবার গাড়ি ছাড়বো আর যাব এখন ঔরঙ্গাবাদ। শুধু আমরা আর অঙ্কিতারা না, আজ আমার আরও এক বান্ধবী, তারাও ফিরছে আমাদের সাথে। ওরা এসছে আসানসোল থেকে। আগের দিন কথা হয়ে গিয়েছিল যে সবাই মিলে একসাথে যাব। তো সবাই মিলে একসাথে যাওয়ার যে আনন্দটা, সেটা আজ চুটিয়ে উপভোগ করব। চলুন তাহলে সবাই মিলে গিয়ে এক জায়গায় মিট করি। হোটেল মানস সরোবর অ্যান্ড রেস্টুরেন্ট, জাস্ট ঔরঙ্গাবাদ ঢোকার আগে বাঁ হাতে পড়ে এই হোটেলটি। পার্কিংয়ের বেশ সুব্যবস্থা রয়েছে দেখে এখানেই তিনজনে মিলে এসে গাড়ি দাঁড় করানো হলো। আর এই যে শর্মিষ্ঠারা, এরাও আমাদেরকে জয়েন করেছে। আর এই হচ্ছে বারবি, ওদের কিউট মেয়ে। তো ও এসে অনেক দিন পর আমাকে এসে বলল কেমন আছো, আমিও জিজ্ঞাসা করলাম, বেশ বহুদিন পর দেখা হলো। আর এই যে সবাই এখন গাড়ি থেকে নামছে, এরপর ফ্রেশ হব, তারপর যাব খাওয়া দাওয়ার দিকে। চলুন এই ফাঁকে একবার দেখা করে নিলাম অঙ্কিতার গোপু সোনার সাথে। এই অঙ্কিতাই আমাকে, শর্মিষ্ঠাকে, সবাইকে গোপাল দিয়েছে, যার জন্য আমরাও আজ গোপাল সোনার সেবা করার সৌভাগ্য পেয়েছি। রেস্টুরেন্টটা বেশ বড়সড়, তো আমরা একটি কেবিন বুক করে নিলাম, আর এখানেই সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আমাদের খাবারের মেনুতে ছিল রুটি, ডাল ফ্রাই, মিক্স ভেজ, কড়াই পনির, ব্যাস। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর মনাকেও একটু খাবার খাইয়ে নিলাম, কারণ আশা করছি এবারও গাড়িতে উঠে ঘুমাবে। তো এই যে দেখুন, খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, বাইরে বেরিয়ে চলে এসেছি। আর আমার কোলে এই যে পুচকিটাকে দেখছেন, ও হচ্ছে অলি, অঙ্কিতার ছোট্ট মেয়ে। ওর বয়স মাত্র 5 মাস। ও এই প্রথম বাড়ি গিয়েছিল, মামা বাড়ি গিয়েছিল, সবার সাথে দেখা করে এসছে। তো খাওয়া দাওয়ার পর ভীষণ রোদ, ভীষণ গরম জানেন। এই যে বাচ্চাগুলো এই রোদে গরমেও যে কী করে ওদের খেলার এত এনার্জি থাকে, এ বড় বোঝা মুশকিল। তো যাই হোক, সবাই মিলে খাওয়া দাওয়ার পর এবার বেরিয়ে পড়লাম, কিন্তু বেরিয়ে ওদিকে রাস্তায় দাঁড়িয়ে আবার খাবো আখের রস। তাই প্রত্যেকে মিলে স্থির করা হলো, যেখানে রাস্তায় আখের রস দেখতে পাওয়া হবে সেইখানেই দাঁড়ানো হবে। একদম বেশিক্ষণ খোঁজাখুঁজি করতে হয়নি, মাত্র মিনিট 15-20-র মধ্যেই দেখা পেলাম এই আখের রসের। সবাই মিলে এক গ্লাস করে খেয়ে নিলাম আখের রস। আখের রসটা কিন্তু দুর্দান্ত ছিল। এখন প্রায় 6টা বাজে, বিকাল গড়িয়ে সন্ধ্যের সময় চলে এসছে, সূর্য অস্ত যাওয়ার পালা। আর এদিকে অনেকক্ষণ ধরে লাফাঝাপা করার পর মনার এসেছে ঘুম, সে আর পারছে না বেচারা। এই দেখুন, সন্ধেবেলায় এখানে এখন প্রায় 7টা মতো বাজে, দাঁড়িয়েছি আইসক্রিম খাওয়ার জন্য। আর মনা ওদিকে ঘুমিয়ে গেছে ওর বাবার কোলেই। আজকে এই আইসক্রিমের ট্রিটটা ছিল শর্মিষ্ঠার তরফ থেকে, কারণ ও হয়েছে পিসিমণি, সেই জন্য আজ সবাইকে আনন্দে আমাদেরকে আইসক্রিম খাওয়ালো।
আমরা প্রত্যেকে এক গ্লাস করে নিয়ে নিয়েছিলাম ফালুদা, আর বাচ্চারা নিয়ে নিয়েছিল আইসক্রিম। গরমে এই ঠান্ডা ফালুদাটা খেয়ে যেন মনে হচ্ছে শরীরের ভেতর নতুন প্রাণ খুঁজে পেলাম। রাত প্রায় এখন 9টা। এবার একদম ফিরে গেছি কলোনির সামনে। এই যে দেখুন, কলোনির মধ্যে ঢুকেও গেছি। আর সারাদিন পর শরীর আর বইছে না। এদিকে পিছনে তো নির্ণয় ঘুমিয়েই গিয়েছিল, খিদে আর সেরকম নেই। সারা দিন টুকটাক খেতে খেতে আসা হচ্ছে, গাড়ির মধ্যেও ছিল কিছু শুকনো খাবার। দেখুন কতটা ক্লান্ত হয়ে গেছি, মুখ দেখেই বুঝতে পারছেন কতটা ক্লান্ত হয়ে গেছি গোটা দিন। চলুন আজকের ভিডিও আর বড় করব না, এখানেই শেষ করছি আজকের ভিডিও। তাহলে চলুন আজ আসি, দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে। আর ততক্ষণ আপনারা ভালো থাকবেন আর খুব সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে কিংবা আপনারা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে আসি, খুব শিগগিরই ফিরবো আবার একটি নতুন ভিডিও নিয়ে।